দেশীয় পর্যটকের ভিড় থাকলেও বিদেশি পর্যটকের সংখ্যা শূন্যের কোটায়। দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজারের অবস্থা এমনই। আরো জানাচ্ছেন সহকর্মী সৌরভ দেব। কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার শহর লাগোয়া এই সৈকতের প্রায় ৩ কিলোমিটার ব্যাপী মানুষ আর মানুষ। গড় হিসাব করলে এই ডিসেম্বরের শেষ সপ্তাহের প্রতিটি দিনেই প্রায় লক্ষাধিক পর্যটক থাকে এখানে। কিন্তু এখানে প্রতিটি এই পর্যটকেই দেশীয় পর্যটক। আমাদের সাথে হোটেল ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, কক্সবাজারে এখন যে বিদেশি পর্যটকের সংখ্যা সেটি গত কয়েক বছর ধরে একদম সংখ্যার হিসেবে শূন্যের কোটায় এসে নেমেছে। আমরা সারা বছরই দেশি পর্যটকের আনাগোনা দেখলেও বিদেশি পর্যটকের দেখাই পাওয়া যায় না এখন দেশের সর্ববৃহৎ এই পর্যটন কেন্দ্রটিতে। এমনকি কি পরিমাণ বিদেশি পর্যটক এই কক্সবাজারে আসেন তার কোনো হিসেব পর্যন্ত নেই কক্সবাজার যে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে তাদের কাছে। এবং তারকামানের যে হোটেলগুলো রয়েছে সেইখানকার অনেক কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা আমাদেরকে যেটি বলছেন আসলে তাদের হিসেবের খাতায়ও বিদেশি পর্যটকের সংখ্যা একেবারেই শূন্যের কোটায়। আর পর্যটন উদ্যোক্তারা তো দোষলেন সংশ্লিষ্ট যে পর্যটন কর্পোরেশন সহ অন্যান্য কর্তৃপক্ষগুলো রয়েছে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে যে ব্যাপক পদক্ষেপ নেওয়ার কথা সেটি আসলে তারা নেন না। এমনকি পর্যটন খাত থেকেই দেশে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবার কথা ছিল সেটিও এর কারণে আসলে নেই। দেশীয় পর্যটকরা যেটি দুষছেন আসলে কক্সবাজার ঘিরে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের জন্য শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া অন্য কোনো বিনোদনের ব্যবস্থা এবং আধুনিক কোনো সুযোগ সুবিধা এই কক্সবাজারে নেই। এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন বিদেশি পর্যটক টানার জন্য দেশের বাইরে যে পরিমাণ আসলে সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়ার কথা সেই উদ্যোগ আসলে চোখেই পড়ে না। তো কক্সবাজার থেকে আমার কাছে পর্যটন নিয়ে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।